এখন আর অতিথি আপ্যায়নে মাংস রান্না করতে হবে না। ফুলকপির এই কুরমাটা তৈরি করে দিতে পারেন, খেতে অসম্ভব মজাদার। তার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তায় এলাচ, দারচিনি, কাঁচামরিচ, তারপরে নিয়েছি কিশমিশ, নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব হাফ কাপ দুধ দিয়ে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পানি ফুটিয়ে এখানে ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দেব। ফুলকপিটাকে বলক এনে সামান্য ভাপটা যখন এরকম হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা উঠানোর পরে এখানে 3 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। তারপর এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সেম একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা হাফ টেবিল চামচ করে। আদা বাটা, রসুন বাটাটা একটু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। যখন ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পরে যে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি এগুলো ব্লেন্ড করে নিয়েছি দুধ দিয়ে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই তো যখন আবার এটা ভালোভাবে কষানো হবে তখন আবারও জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা খেতে এতটা মজাদার, সবাই চেটেপুটে খেয়ে নেবে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এটা রুটি, পরোটা, সাদা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব মজাদার হয়েছিল। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে, যাকে খাওয়াবেন সেও অনেক বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।